যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে কমপক্ষে $2000 করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান সরকারি অচলাবস্থার মধ্যেই তিনি এই ঘোষণা দেন। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, প্রত্যেক নাগরিককে অন্তত $2000 লভ্যাংশ দেওয়া হবে, তবে উচ্চ আয়ের মানুষ এই তালিকা থেকে বাদ যাবে। মূলত ট্যারিফ থেকে আসা রাজস্ব থেকেই এই অর্থ বিতরণের পরিকল্পনা রয়েছে, তবে এটি কার্যকর করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক নীতির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এবং সরকারি অচলাবস্থার কারণে খাদ্য সহায়তা কর্মসূচি ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, এই $2000 অর্থ নানা উপায়ে দেওয়া হতে পারে, যার মধ্যে কর ছাড়ও থাকতে পারে, যেমন বকশিশ ও ওভারটাইম আয়ের ওপর কর না নেওয়ার ব্যবস্থা। ট্রাম্প তার শুল্কনীতির পক্ষে যুক্তি দিয়ে বলেন, যারা ট্যারিফের বিরোধিতা করে তারা বোকা। এখন আমেরিকা বিশ্বের সবচেয়ে ধনী ও মর্যাদাপূর্ণ দেশ। তিনি দাবি করেন, শুল্ক থেকে $1 ট্রিলিয়ন রাজস্ব আয় হচ্ছে, যা দিয়ে শীঘ্রই যুক্তরাষ্ট্রের বিপুল $37 ট্রিলিয়ন ঋণ পরিশোধ শুরু হবে। বাজেট ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের অচলাবস্থার মধ্যেই ট্রাম্পের এই নতুন অর্থনৈতিক প্রস্তাব আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।